রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। বৃহস্পতিবার পর্যটন দপ্তর প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে রাজ্য সরকার 100 থেকে 150 কোটি টাকা পাবে। মন্ত্রী জানান, 2018 সালের আগে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর কি অবস্থায় ছিল তা রাজ্যের মানুষ ভালোভাবেই জানেন। বাম শাসনকালে এই কেন্দ্রগুলোর কোনো সুষ্ঠু উন্নয়ন হয়নি, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর পর্যটন কেন্দ্রগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সব প্রধান পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের কাজ চলছে। পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিক সুযোগ সুবিধা এবং পরিবেশ বান্ধব কাঠামো নিয়ে আরও আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে। গতকাল কি ডাইরেক্টরকে বলা হয়েছে, ডাইরেক্টর ডিএম ধলাইয়ের সঙ্গে টেক আপ করেছেন। আমি পার্সোনালি ডিএম ধলাইয়ের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ পিকেট সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। পুলিশ পিকেট বসিয়ে এখন আর অভিযোগ না না সেটা দেওয়া কোনো হবে না, কারণ স্থানীয় উৎসাহী যুবক যারা সেটা করেছে তাদের সাথে ডাইরেক্টরও কথা বলেছে যে এটা অবৈধ, এটা কখনোই প্রশ্রয় দেওয়া হবে না, সেটা যেন অবিলম্বে বন্ধ করে। এবং দপ্তরের কথা শুনে, ডাইরেক্টরের সঙ্গে কথা বলে, ডিএমের কথা শুনে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ পিকেট সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। মেরামতির কাজ চলছে, ইঞ্জিনিয়ারিং বিষয় কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সেটা পুনরায় আবার চালু হবে। মন্ত্রী আরও বলেন, পর্যটন খাতে রাজ্যের অগ্রগতি এখন নজর কেড়েছে। ইতিমধ্যে অনেক কাজ সফল হয়েছে, তবে কিছু কাজ এখনও বাকি রয়েছে। আমরা পর্যটকদের আরও বেশি আকর্ষণ করতে এবং রাজ্যের আয় বৃদ্ধিতে পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে এই তহবিলে রাজ্যের পর্যটন অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে এই প্রকল্প কার্যকর হলে রাজ্যের পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ত্রিপুরাকে একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আপনারা দেখতে পেয়েছেন যে এবারকার প্রমোফেস্টের পর নারিকেল কুঞ্জে রেকর্ড পরিমাণ ট্যুরিস্ট সেখানে গেছে, সংবাদপত্রেও এসছে। জম্পুই হিলে রেকর্ড পরিমাণ ট্যুরিস্ট সেখানে গেছে। হোমস্টেগুলো যে চালু হয়েছে সেখানে পর্যন্ত থাকার জায়গা নেই, আমাদের যে গেস্ট হাউস আছে সেখানে থাকার জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং আমি আবারও বলছি যে আগামী 2 বছরের মধ্যে আমরা ট্যুরিজমকে একটা উচ্চতার শিখরে নিয়ে যেতে পারবো, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা যৌথভাবে আমরা সেখানে কাজ করছি। আপনি এটাও দেখেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেরি রিসেন্টলি আমাদেরকে 97 কোটি টাকার উপর দিয়েছে শক্তিপীঠ তৈরি করার জন্য, 51 শক্তিপীঠ, এবং আমরা সেটা উদয়পুর বন্দরে করব। তার বাইরে এডিভি, আমাদের স্বদেশ দর্শন, তাতে আমাদের যে কাজ চলছে এবং আগামী 1 মাসের মধ্যে আমরা আরও প্রায় 100 থেকে 150 কোটি টাকা স্বদেশ দর্শন থেকে পাবো, যেগুলো দিয়ে আমরা ট্যুরিজমের সেখানে ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট করব এবং পর্যটকদের জন্য একটা বিশেষ সুবিধা ক্ষেত্র হিসাবে ত্রিপুরা রাজ্যের পর্যটন আগামী দিনে মাথা তুলে দাঁড়াবে। ইতিমধ্যে তার পথ চলা শুরু হয়েছে। পর্যটন দপ্তরের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। আশা করা হচ্ছে নতুন প্রকল্প এবং উন্নয়নের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পের প্রসার ঘটবে এবং ত্রিপুরা রাজ্যের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।